নতুন টিউটোরিয়ালে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব 33 পেজের যে পাইন ট্রি আর বানাইন ট্রি যে ম্যাথটা আছে, সেই ম্যাথটাকে আমরা সৃজনশীল আকারে করার চেষ্টা করব। কম্পিটেন্স বেসড যেটা হয় সেটা আমরা করার চেষ্টা করব। তো উদ্দীপকটা এখানে আমি লিখি নাই। তো করতে হবে কি, এটা হচ্ছে উদ্দীপক অবশ্যই আছে আগে। তো উদ্দীপকটা কোনটা, বইয়ে যেটা আছে 33 পৃষ্ঠার 12 নাম্বার যে ম্যাথ, সেই ম্যাথটা এইটার উদ্দীপক। তো আমরা ধরে নিলাম যে এখানে কি আছে, উদ্দীপকটা আছে, 12 নাম্বার ম্যাথটা টোটাল তুলে দেওয়া আছে। তুলে দেওয়ার পর এ নাম্বার কোশ্চেন করা হয়েছে, এটা বি নাম্বার একটা কোশ্চেন আছে আর সি নাম্বার একটা কোশ্চেন আছে। তো এ নাম্বার কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ টু ট্রিস, মানে বর্তমান দুইটি গাছের বয়স কত, বর্তমান দুইটা গাছের বয়স বের করতে হবে। আর উদ্দীপকে মানে 12 নম্বর কোশ্চেনে দেওয়া ছিল দেয়ার আর এ বানান ট্রি অ্যান্ড আ পাইন ট্রি ইন আ পার্ক, একটা পার্কে একটা বানান ট্রি আর একটা পাইন ট্রি ছিল। আচ্ছা, 150 ইয়ার্স অ্যাগো, 150 বছর আগে, দ্য সাম অফ দ্য এজেস অফ দ্য ট্রিজ ওয়াজ 2961 ইয়ার্স। 150 বছর আগে দুইটা গাছের সমষ্টি ছিল 2961 বছর। তাহলে এই পর্যন্ত আমরা থামি, কারণ এই অঙ্কটা করার জন্য আর পরবর্তী কিছুই আমাদের পড়তে হবে না, এইটুকু আমাদের জানলেই হবে যে 150 বছর আগে দুইটা গাছের বয়সের সমষ্টি ছিল 2961 বছর। তাহলে প্রেজেন্ট বলতে কি, প্রেজেন্ট বলতে 150 বছর পর, মানে বর্তমান যেটা 150 বছর পর যেটা হবে সেটাই হবে প্রেজেন্ট বা বর্তমান। তাহলে আমরা লিখব 100। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে আমি যতগুলো সৃজনশীল দিচ্ছি বিভিন্ন প্যাটার্নের সৃজনশীল করাবো, আশা করি এর বাইরে পরীক্ষাতে একটাও আসবে না। বাট ফ্যাক্ট ইজ নাম্বার চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, ভাষাগুলো ভিন্ন দেওয়া থাকতে পারে, কিন্তু এই প্যাটার্নের যতগুলো সৃজনশীল সবগুলো দেখলে আশা করা যায় সব সৃজনশীল পারবে, কেউ কোনো সমস্যা ফেস করবে না। সো মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমরা লিখব 150 ইয়ার্স অ্যাগো, 150 বছর আগে, টোটাল এজ অফ বানায়ান ট্রি অ্যান্ড পাইন ট্রি ইকুয়াল কত, 2961 ইয়ার্স। আচ্ছা, এখানে আমার এদিক থেকে শুরু করতে হইতো, তো এখানে জায়গাটা ধরতেছে না, তো এই জন্য আমি শুধু ওয়াই দিয়ে দিছি, ওয়াই ফর ইয়ার্স। আচ্ছা, তাহলে আফটার ওই যে আগের নিয়মেই সবগুলোর প্যাটার্ন একই। তো আমি বলি যে বানায়ানের ট্রির এই অঙ্কটা যে পারবে সে এই ধরনের ম্যাথ সবগুলোই পারবে। তো আফটার কত ইয়ার্স, ওয়ান, ও আচ্ছা এখানে আমি করব এটা, আফটার 150 ইয়ার্স। তাহলে 150 বছর পর কত হবে, 150 বছর পর আফটার 150 ইয়ার্স, 150 বছর পর। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে 150 বছর পর কি তাদের বয়স 2961 যোগ 150 হবে নাকি কি হবে? আচ্ছা, এখানে দুইটা গাছের কথা বলা আছে, তো এর সঙ্গে 2961-র সঙ্গে আমরা যদি শুধু 150 যোগ করি, তার মানে একটা গাছের বয়স বাড়লো। তো আরেকটা গাছের কি বয়স বাড়বে না? অবশ্যই বাড়বে। দুইটা গাছেরই বয়স 150 বছর 150 বছর করে বাড়বে। তার মানে আফটার 155 ইয়ার্স, 150 বছর পর তাদের বয়স কত হবে, 2961 প্লাস 150 প্লাস 150, মানে দুইটা গাছ যেহেতু দুইটা গাছের বয়সই 150 করে বাড়বে ইয়ার্স। তাহলে এইটা আমরা যোগ করব, যোগ করার জন্য আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিব। তাহলে এটা হয়েছে 3261 ইয়ার্স। তাহলে আমরা এখানে লিখব therefore
প্রেজেন্ট, আচ্ছা therefore প্রেজেন্ট এজ অফ 2 trees, দুইটা গাছের বয়স বর্তমান হবে এইটা, তাহলে আনসার 3261 ইয়ার্স। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে এরপর আমরা যাব 2 নাম্বার ম্যাথসে। আচ্ছা এটা হচ্ছে সরি সি নাম্বার, আমি বি নাম্বারটা আগে করি। আচ্ছা বি নাম্বারে বলা আছে ডিটারমাইন দ্য প্রেজেন্ট এজ অফ বানায়ান ট্রি, মানে বানায়ান ট্রির বর্তমান বয়স কত সেটা বের করতে হবে। তো এর আগে আমরা কি বের করলাম, এর আগে আমরা 1 নাম্বারে বের করেছি যে বর্তমান দুইজনের বর্তমান বয়স কত, দুইজনের বর্তমান বয়স কত সেটা আমরা বের করেছি। তাহলে আমরা এবার আবার উদ্দীপকে চলে যাই। উদ্দীপকের পরের লাইন যেখান থেকে আমরা পড়ি নাই আর সেখান থেকে পড়া শুরু করছি। বলা আছে নাও দ্য পাইন ট্রি ইজ 1432 ইয়ার্স ওল্ড। এখন পাইন ট্রির বয়স হচ্ছে 1432 বছর বা 1432 বছর। তো এখন মানে কি, আগের কোশ্চেনে বলেছিলাম, আগের সৃজনশীলে এখন মানে হচ্ছে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান পাইন ট্রির বয়স হচ্ছে 1432 বছর। তাহলে তাদের দুইজনের বর্তমান বয়স থেকে, এর আগে যেহেতু আমি পেয়েছি দুইটা গাছের, দুইজনের তো না সরি, দুইটা গাছের বর্তমান বয়স থেকে যদি শুধু পাইন ট্রির বর্তমান বয়স বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা বানায়ান ট্রির বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে আমি লিখব টোটাল age of 2 trees ইকুয়াল কত ছিল, এটা ছিল 3261 ইয়ার্স। আচ্ছা দুইটা গাছের আচ্ছা আমি প্রেজেন্ট এজটা বারবার আমি স্কিপ করতেছি, এটা ঠিক না, প্রেজেন্ট এজটা লিখতে হবে। টোটাল প্রেজেন্ট এজ অফ 2 ট্রিজ এত ইয়ার্স। তাহলে এবার আমি লিখব প্রেজেন্ট এজ অফ, কার দেওয়া আছে উদ্দীপকে, পাইন ট্রি। তাহলে লিখব প্রেজেন্ট এজ অফ পাইন ট্রি। লেখাটা একটু খারাপ হচ্ছে, মানে আমি ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে আমি কোনোভাবেই আমার সেট আপ স্টুডিও ভালো নাই, তো কোনোভাবে আমি একটু স্বস্তি সহকারে আমি লিখতে পারি না। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখা যাচ্ছে যে লিখতে হয়, তাছাড়া হাত চলে আসে পুরো স্ক্রিনের উপর, তো এগুলো বিভিন্ন ফ্যাক্ট আছে। তো যাই হোক, মেন ফ্যাক্ট হচ্ছে অঙ্কগুলো বোঝা, তো বুঝতে পারলে হচ্ছে ঠিক আছে, লেখা হোয়াট এভার। যাই হোক, প্রেজেন্ট এজ অফ পাইন ট্রি কত দেওয়া আছে, 1432 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে পাইন ট্রির প্রেজেন্ট এজ। তাহলে দুইটার বর্তমান বয়স থেকে একটা পাইন ট্রির বর্তমান বয়স বাদ দিলে আরেকটা কি বানায়ান ট্রির বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে লিখব প্রেজেন্ট এজ অফ বানায়ান ট্রি ইকুয়াল, এটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 2 আছে কত হলে 1, 11, 9 হাতে আমার আছে 1, 3 আর 1 এ 4, 4 আছে কত হলে 6, 2 আর হচ্ছে হাতে আমার থাকে না এখন পর্যন্ত, 4 আছে কত হলে 12, 8 আমার হাতে থাকে 1, 1 1 2, 2 আছে কত হলে 1, 3 1 এত ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ এটা, তার মানে আনসার আমাদের হয়ে গেছে, আনসার হচ্ছে 189 ইয়ার্স। এটাই আমাদের হচ্ছে আনসার। তাহলে আমরা বি নাম্বার করে ফেললাম, এবার আমরা যাব সি নাম্বারে। সি নাম্বার, হোয়াট উইল বি এজ অফ বানায়ান ট্রি আফটার 200 ইয়ার্স লেটার, 200 বছর পর বানায়ান ট্রির বয়স কত হবে। তাহলে এখন বয়স কত সেটা আমাদের জানতে হবে। আমি যদি বলি যে 10 বছর পর তোমার বয়স কত হবে, তো এখন যদি তোমার বয়স 9 বছর হয়, 10 বছর পর তোমার বয়স 19 বছর হবে। বিষয়টা এরকম
যে প্রেজেন্ট এজটা আমাদের জানতে হবে। তাহলে আমরা অলরেডি প্রেজেন্ট এজ জানি, তাহলে আমরা লিখব প্রেজেন্ট এজ অফ বানান ট্রি। বানান ট্রির বর্তমান বয়স কত, এর আগেই আমরা পেয়েছি 1829 ইয়ার্স। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে অঙ্কগুলো সিকোয়েন্সিয়ালি মেনটেন করা হয়, যে আগের অঙ্ক না পারলে পরের অঙ্ক পারা যাবে না। এই জন্য কোনোভাবে যদি একটা অঙ্ক যদি মিস হয়ে যায় তাহলে 10 মার্কসই মিস হয়ে যাবে, কারণ একটা না পারলে আরেকটা মানে পারা যাবে না। এটা লক টাইপের, যে এক লক না খুললে আরেক লকে প্রবেশ করা যাবে না, অনেকটা গেম টাইপের। তো যাই হোক, তাহলে প্রেজেন্ট এজ অফ বানান ট্রি এত ইয়ার্স, তাহলে আফটার কত বছর পর, 200 বছর পর, তাহলে আফটার 2000 ইয়ার্স, আচ্ছা ইয়ার্স, তাহলে 200 বছর পর তাদের বানান ট্রির বয়স কত হবে। তাহলে আমরা লিখব, এখনো কিন্তু বয়স হয় নাই, এজন্য আমরা ভবিষ্যতে আমরা দিব, ভবিষ্যৎ টেন্সে দিব এজ অফ, আচ্ছা এখানে লেখাটা এভাবে হবে, এজ অফ বানান ট্রি উইল বি, বয়স হবে কত, বর্তমান বয়স এটা, 200 বছর পর কত হবে, 200 যোগ করে দিব, তাহলে 9 2 8 আর 2 আমরা যদি যোগ করি তাহলে 0, হাতে থাকে আমার 1 আর 1 যোগ করলে 2 ইয়ার্স। তাহলে 200 বছর পর তাদের, মানে তাদের না, বানানটির বয়স হবে 2029 বছর। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে আবার কি করতে হবে, অঙ্কটা পজ করে করে রিমাইন্ড করে বারবার দেখতে হবে, তাহলে আশা করা যায় ক্লিয়ার হবে। সো এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।